যতটা সাম্প্রদায়িক হচ্ছে বিজেপি, ঠিক ততটাই হচ্ছে সাম্প্রদায়িক এই তৃণমূল। ওরা ওরা খেলছে হিন্দুদেরকে নিয়ে, এরা খেলছে মুসলিমদেরকে নিয়ে। কংগ্রেস এবং বামফ্রন্ট কোনো জাতিকে নিয়ে পলিটিক্স করে না, কারণ আজকের তকমা লেগে গেছে তৃণমূলের গায়ে যে তৃণমূল মানে হচ্ছে মুসলিম আর বিজেপি মানে হচ্ছে হিন্দু। কিন্তু বিজেপিকে আমি কিছু মনেই করি না, কারণ এই বিজেপি তো আর কোনো পলিটিক্যাল পার্টি নয়। বিজেপিকে যারা পিছন থেকে ব্যাক করে তাদের তো উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম খেদাও, তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং সেখানকার যে বিধায়ক ছিল তার অকাল প্রয়াণে অকাল নির্বাচন দেখা যাবে 23 তারিখ। কত দম আছে দেখা যাবে, দম দেখবো 23 তারিখে কত মার্জিনে জিততে পারে। কিভাবে জিতেছিল 21 সালে সেটাও জানি, আর কিভাবে 25-এর উপনির্বাচন জিতবে কাবিল শেখ ইনশাল্লাহ সেটাও দেখিয়ে দেবো 23 তারিখে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইতিমধ্যেই কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে কিন্তু জোর কদমে প্রচার সারছেন। তীব্র দাবদাহ, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যেতে দেখা যাচ্ছে। কি নিয়ে যাচ্ছেন তাদের কাছে? মূলত তাদের কাছে যাচ্ছি, কালীগঞ্জ বিধানসভায় বিগত দিনে যারা এমএলএ ছিল তারা কিচ্ছু করেনি। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আমার নজরে উন্নয়ন পড়ছে না। আমাকে দেখাতে পারছে কি উন্নয়নটা করেছে। কালীগঞ্জ বিধানসভা উন্নয়ন করেছে কংগ্রেস করেছে আর বামফ্রন্ট করেছে, তাদের সেই উন্নয়ন আমি দেখতে পাচ্ছি না। তারা যে উন্নয়ন করেনি সেইটা তুলে ধরতে যাচ্ছি। তারা যে আজকে শিক্ষিত, চাকরি যারা পেয়েছিল চাকরিগুলো খেয়ে নিয়েছে। আজকে শিক্ষিত যুবক যুবতীরা তারা রাস্তাতে বসে আছে। আজকে স্বাস্থ্যের বেহাল। কালীগঞ্জে যে কটা উপস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল সেগুলো কংগ্রেস জামানায় আজ পর্যন্ত তার একটা হসপিটালও তারা কোনো বেডের উন্নতি করতে পারেনি, সেই অবস্থাতেই পড়ে আছে। কালীগঞ্জ ব্লকে একটাই শিল্প, সেটা অকেজ তো দূরের কথা, তার কিছু নেই, ধুলিস্বাদ সব বিক্রি করে খেয়ে নিয়েছে। এছাড়া কালীগঞ্জ বিধানসভার আন্ডারে একটা ভালো জল প্রকল্প হয়েছিল আর্সেনিক মুক্ত, যেটা ভাগ্যবন্তপুর থেকে আসে জলটা সারা কালীগঞ্জের সমস্ত ব্লকের সমস্ত পঞ্চায়েতের সমস্ত ব্লক পঞ্চায়েত পাড়া বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আজকে সেই জলটা 1 বছর থেকে অকেজ হয়ে পড়ে আছে। তারা বলে আমরা উন্নয়ন করছি, আমরা এত মানুষের কাজ করছি, তা দেখাক মানুষ কিছু চাই না। কালীগঞ্জের মানুষ টাকা চাই না, পয়সা চাই না, চাই তারা কালীগঞ্জের মানুষ কি করে শান্তিতে থাকবে, একটু ভালো জল, একটু পরিশ্রুত জল, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি এবং একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা একটা করেছে কি করেনি। আপনি বলছেন যে শান্তি চান, কিন্তু যদি দেখা যায় আপনার পাশে রয়েছেন প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে আরো যেভাবে কংগ্রেসের কথা বললেন, বামফ্রন্টের কথা বললেন, গোটা রাজ্যে কিন্তু কখনো দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়নি। মুর্শিদাবাদ, মালদা এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে কলকাতা, এই যে দাঙ্গা পরিস্থিতি, এইটা নিয়ে মানুষের কাছে কিভাবে, কারণ আপনিও একজন সংখ্যালঘু প্রার্থী, সে জায়গায় সংখ্যালঘুদের নিয়ে বিজেপি যে রাজ্যে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি করছে, সেটাকে নিয়ে কি বলবেন? আরে বিজেপিকে আমি কিছু মনেই করি না, কারণ এই বিজেপি তো আর কোনো পলিটিক্যাল পার্টি নয়। বিজেপিকে যারা পিছন থেকে ব্যাক করে তাদের তো উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম খেদাও, তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং সেই মুসলিম খেদাও যারা বিজেপি নামক দলটা, তারা যখন মুসলিমদেরকে খেদাও বলছে, যেখানে মেরুকরণের রাজনীতি করছে, তাহলে সেই দলের সঙ্গে সেটিং কেন এই তৃণমূলের? অতএব আমি মনে করি যতটা সাম্প্রদায়িক হচ্ছে বিজেপি, ঠিক ততটাই হচ্ছে সাম্প্রদায়িক এই তৃণমূল। ওরা খেলছে হিন্দুদেরকে নিয়ে, এরা খেলছে মুসলিমদেরকে নিয়ে। কংগ্রেস এবং বামফ্রন্ট কোনো জাতিকে নিয়ে পলিটিক্স করে না, কারণ আজকের তকমা লেগে গেছে তৃণমূলের গায়ে যে তৃণমূল মানে হচ্ছে মুসলিম আর বিজেপি মানে হচ্ছে হিন্দু। কিন্তু এই আমি বিশ্বাস করি না। অতএব ওরা যেমন সাম্প্রদায়িক, আজকে ভারতবর্ষে বাঁচাতে গেলে পারে বিজেপিকে খতম করতে হবে, বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূলকে সরাতে হবে, কারণ দুটো দলই সাম্প্রদায়িক দল। এই যে বাঁচানোর কথা বললেন, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, যদি দেখা যায় প্রাক্তন পুলিশের সাথে বর্তমান সময়ে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের যে ভূমিকা সামনে প্রকাশ্যে উঠে চলে আসে, সেটাকে নিয়ে কি বলবেন? পুলিশ অসহায়, পুলিশের কোনো খারাপ ভূমিকা নেই। আমি পুলিশ ছিলাম বলে বলছি না, পুলিশকে একটা নির্দিষ্ট বাইন্ডিংস এর মধ্যে চলতে হয়। এবং পুলিশ যে কত কষ্টে তাদের ডিউটি পালন করে, যে পুলিশে চাকরি করেছে অফিসার থেকেছে সেই জানে। পুলিশের আমি দোষ দেব না, কারণ পুলিশকে জোরপূর্বক
করানো হয়। এবং এমনও পুলিশ আছে যারা জোর প্রয়োগ করলেও তারা হয়তো করে না। সব পুলিশ তো সমান নয়। এবার হয়তো কিছু দুর্বল শ্রেণীর পুলিশ আছে যারা তাদের মদতপুষ্ট হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম পুলিশই ভালো, আমি এখনো বলবো। তা জ্বলন্ত প্রমাণ বীরভূমের জেলা প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল, তিনি যেভাবে বোলপুরের একজন থানার আইসিকে জঘন্য ভাষায় তাকে গালাগালি করছে, এর পরেও আপনি বলবেন যে পুলিশ অসহায় নয়? আজকের দিনে পুলিশ বড় অসহায়, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা, যার ফলে কোনো রকম তাদেরও পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা সন্তান সব আছে, তাদেরকে সব উল্টা বিচার বিবেচনা করে চলতে হচ্ছে। আমি সেই ক্ষেত্রে সব পুলিশের দোষারোপ করব না। তার মানে এই নয় যে সব পুলিশ ভালো, আমি সেটাও বলবো না। পুলিশ আজ বড় অসহায়। একটা শেষ বিষয় রাখবো আপনার কাছে। আপনি বলছেন পুলিশ অসহায়, কিন্তু তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী রয়েছেন এখানে, তিনি তার বাবার জায়গায়ছেন, বলছেন মার্জিন দ্বিগুণ করবেন, এবং আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই উপনির্বাচনের আরে আসছে। শুভেন্দু কোনো নেতার মধ্যেই পড়ে না। শুভেন্দুর বাড়িতে তমলুকে ওকে ঘেরাও করে রেখে দিচ্ছিল, বাড়ি থেকে বেরোতে পারেনি। আর শুভেন্দু, আচ্ছা বলুন তো, পলিটিক্স কোনো কমিউনিটি নিয়ে হয়? পলিটিক্স এমন একটা জিনিস যেখানে জাত থাকবে না, পাত থাকবে না, বর্ণ থাকবে না, ধর্ম থাকবে না, উঁচু নিচু থাকবে না, তার নাম পলিটিক্স। সে হচ্ছে জাতীয় কংগ্রেস, সে হচ্ছে বামফ্রন্ট। অতএব শুভেন্দুর যা বক্তব্য, আমি তার বক্তব্যকে আমি সাপোর্টও করছি না, আর শুভেন্দুর মতন মানুষকে পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করবেও না। 1 নম্বর। 2 নম্বর কথা, আপনি বলছেন যে এখানকার যে বিধায়ক ছিল তার অকাল প্রয়াণে অকাল নির্বাচন। দেখা যাবে 23 তারিখ কত দম আছে, দেখা যাবে। দম দেখবো 23 তারিখে কত মার্জিনে জিততে পারে। কিভাবে জিতেছিল 21 সালে সেটাও জানি, আর কিভাবে 25-এর উপনির্বাচন জিতবে কাবিল শেখ, ইনশাল্লাহ সেটাও দেখিয়ে দেবো 23 তারিখে। একদম দেখুন, কার্যত এই মুহূর্তে কিন্তু যেরকম তীব্র দাবদাহ হাসফাস করছে গোটা বাংলা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচনের যে উত্তাপ, সেই নির্বাচনের উত্তাপ কিন্তু নদিয়া জেলার যে কালিয়াগঞ্জ উপনির্বাচনের কেন্দ্র, সেখানে কিন্তু ফুসছে। দেখা যাচ্ছে প্রচারে কিন্তু ঝাঁজ চলছেন বামপন্থ সমর্থিত কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিলেন 21-এর নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছে, সে ভোট লুট কিন্তু 19 তারিখ হবে না, প্রতিরোধ করবেন, এবং 23